নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটি অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমি আজকে বানাবো বেগুন গাটি কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ঝোল। তো তার জন্য আমি এখানে কিছু গাটি কচু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিছু বেগুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ। এভাবে নুন হলুদ লাগিয়ে আমি নিয়েছি। তো অন্যদিকে একটা কড়াই আমি খুব ভালো করে গরম হতে দেবো। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই সর্ষের তেলে রান্না করব আমি, তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে রান্নার। তো তেলটা গরম হয়ে গেলে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তো খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি যে ইলিশ মাছে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এভাবে ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ খুব বেশি ভাজতে নেই, তো আমি এরকম হালকা একটু ভেজে নেব। অনেকে কাঁচাও করে, আমি হালকা ভেজে নিয়েছি। তো মাছ ভেজে তুলে নেওয়ার পরে আমি যে গাটি কচু কেটে রেখেছিলাম সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অন্যদিকে একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষে আর একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো গাটি কচুগুলো আমি এভাবে, দেখো বন্ধুরা, আমি এভাবে ভেজে নেব। ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন। তো বেগুনটা দেওয়ার পরে আমি অল্প একটুখানি হলুদ দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। বেগুনগুলো খুব একটা বেশি ভাজবো না। এভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটু এভাবে নেড়ে ছেড়ে দেবো। দেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে একটু কষিয়ে নেবো এভাবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে আর একটু লবণ দিয়ে, সেটা দিয়েই আমি এটা কষাবো না বেশি, সাথে সাথে জল দিয়ে দেবো। সর্ষেটা বেশি কষালে তিতো হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তো ভালো করে ফুটে উঠলে আমি এখানে যে গাটি কচু আর বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। মাছটা আমি এখন দেবো না, এগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছটা দেবো, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। তো হ্যাঁ, সেদ্ধ হয়ে এসেছে আমার সবজিগুলো। তো তার মধ্যে আমি এভাবে ভেজে রাখা মাছ খুব আলতোভাবে, খুব সাবধানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, নাহলে ইলিশ মাছ ভেঙে যায়। তো একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমাদের গাটি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল। তো অসাধারণ স্বাদ হয়, এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ কেমন হয়েছে। তো এখানে আপনারা একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতা কুচিটা স্কিপ করে গেছি, একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।